হযরত আবু বকর বলেন, ভাই ওমর, তোমার পিছনের জীবনের গুনাহ আমি আবু বকরের চেয়ে বেশি। ঈমান আনার আগে তোমার দ্বারা অনেক অন্যায় হয়েছে, অনেক অপরাধ হয়েছে। এ ওমর, তোমার পিছনের জীবনের গুনাহ অনেক বেশি আমি আবু বকরের চেয়ে, ঠিক না? বলে হ। কিন্তু আল্লাহ তো বলেছেন ঈমান আনার পর তওবার বিনিময়ে আল্লাহ পাক পিছনের গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দেয়। তো আল্লাহ যদি নেকি দ্বারা তোমার গুনাহগুলিকে বদলায়, তাহলে তো আমার মনে হয় তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি হয়ে গেল। কথাটা আপনাদের বুঝে আসছে? এমনি হযরত ওমর বলে, ভাই আবু বকর, আমি এত কিছু বুঝি না, আমি সোজা সরল মানুষ, এত পেশগুজ বুঝি না। তুমি যদি বলো আমার জীবনের নেকি তোমার জীবনের নেকির চেয়ে বেশি, তাহলে আমি ওমর তোমাকে বলতেছি, শোনো, আমি ওমরের জীবনের সমস্ত নেকি তুমি লইয়া যাও, বিনিময়ে আমাকে তোমার জীবনের এক রাতের নেকি দিয়া দাও। তোমার জীবনের নেকি আমারে দেওয়া লাগবে না, আমি ওমরের জীবনের সব নেকি তুমি নেও, আর তুমি আবু বকরের জীবনের এক রাতের নেকি আমারে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, যেই মাত্র হযরত ওমর এই প্রস্তাব দিলেন, এমনি আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, সেটা কোন রাতের কথা বলছো? হযরত ওমর বলেন, ভাই আবু বকর, এটা হলো ওই রাত যেই রাতে তুমি আমার মায়ার নবীকে নিয়ে হিজরত করেছিলা। এটা ওই রাত যেই রাতের অপেক্ষার জন্য তুমি 40টা রাত তুমি ঘুমাও নাই। দরজার কিনারায় কান লাগায় লাগায় দাঁড়ায় দাঁড়ায় আমার মায়ার নবীর জন্য তুমি অপেক্ষায় ছিলা রে। কখন জানি আমার নবী আয়েশা আমাকে ডাক দেয়, কখন জানি নবী আয়েশা আমাকে বলে, আবু বকর, হিজরতের সময় হয়ে গেছে, চলো। এতটুকু আওয়াজ শোনার জন্য এক রাত দুই রাত নয়, 40টা রাত তুমি ঘুমাও নাই। এরপরে সেই রাত আসলো, তো নবী তোমাকে ডাক দিলেন, তুমি নবীকে নিয়ে রওনা দিলে, হাঁটতেছ, গারে সুরের মধ্যে তোমরা উঠবা। সেই পাহাড়, এই পাহাড়, এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়, যারা হজে গেছেন, গারে সুর, যেই গাড়ির ভিতরে, যেই গর্তের ভিতরে আমার নবী 3 দিন 3 রাত লুকায়িত ছিলেন। পায়ে হেঁটে বৃদ্ধ মানুষ উঠতে পারে না, আমাদের মতো জোয়ান মানুষগুলি পর্যন্ত ক্লান্ত হয়ে যায়। এত উঁচা, এত উঁচা। ওই পাহাড়ের কিনারে যায় তুমি বলেছিলে, নবী গো, পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার কষ্ট হবে, আমি আবু বকরের পিঠে আপনি উঠেন। আর রহমতের নবীর পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া উঠছিলা। ও ভাই আবু বকর, এটা ওই রাত যেই রাতে তুমি গারে সুরের ওই গর্তের গুড়ায়, গর্তের কিনারায় যে মায়ার নবীকে নিজের পিঠ থেকে নামায়া বলেছিলে, মায়ার নবী গো, একটু আপনি দয়া করে এখানে দাঁড়ান, আমি একটু গর্তের ভিতরে ঢুকি, এরপরে দেখে আসি গর্তের ভিতরটা নিরাপদ কি না। যদি গর্তের ভিতরটা নিরাপদ না হয়, যদি কোনো হিংস্র জীবজন্তু থাকে, আমি আবু বকরের ক্ষতি হয়ে যাক, এতে উম্মতের এত ক্ষতি হবে না। কিন্তু যদি নবী গো আপনি আগে ঢোকেন, আর যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে উম্মত কোনো দিন ক্ষতিপূরণ করতে পারবে না। ওই দিন আমার নবীকে তুমি গর্তের কিনারায় রাইখা নিজে তুমি আগে গর্তের ভিতরে ঢুকছিলা, ঢুকে নিজের পাগড়ির কাপড় দিয়া দিয়া সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ। যেই যেই গর্ত থেকে সাপ বের হয়ে ক্ষতি করার সম্ভাবনা, সবগুলি গর্তের মুখ তুমি কাপড় দিয়ে বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন তোমার কাছে ছিল না, নিজের পা দিয়ে তুমি গর্তটা আটকায় রাখছো, এরপরে আমার নবীর ভিতরে ঢুকাইছো। ও আবু বকর, ওই দিন
তুমি ছিলা বেশি ক্লান্ত, 40টা রাত তুমি ঘুমাও নাই, আবার পাহাড় বেয়ে বেয়ে তুমি উঠছো, নবীর পিঠের মধ্যে নিয়ে উঠছো, ঘুমানোর প্রয়োজন ছিল তোমার, ঘুমের দরকারটা ছিল তোমার, কিন্তু তুমি ঘুমাও নাই। ওই গুহায় ঢুইকা আমার মায়ার নবীর নিজের উরুতে ঘুম পাড়াইছ। যেই গর্তের মুখটা নিজের পা দিয়ে আটকে রাখছো, ওই গর্তের ভিতরে ছিল বিষাক্ত একটা সাপ। সাপটা বের হয়ে তোমার পায়ে দংশন করলো। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, তুমি ছটফট ছটফট করো, কিন্তু কলিজা তোমার ছটফট করলো, বডি তুমি নাড়াও নাই। কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। যদি তোমার বডিটা নড়ে তাহলে আমার রহমতের নবীর ঘুম ভেঙে যাবে। এজন্য তুমি বডিটা নাড়াও নাই। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণায় চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। হঠাৎ করে একটা ফুটা পানি আমার মায়ার নবীর পবিত্র গালে পড়ে গেল। এরপরে মায়ার নবী ঘুম ভেঙে গেল। নবীজি পবিত্র মুখের লব লাগায় দিলেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। ও আবু বকর, আমি ওমরের জীবনের সব নেকি তোমাকে দিয়া দিলাম রে, বিনিময়ে আমাকে শুধু ওই রাতের নেকিটা দিয়া দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक जोरे सुरे बोली अल्लाहु अकबर, मुसलमानेर आवाजे अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, এক রাতের নেকি যদি তুমি চাও, আমার তো একটু জানা প্রয়োজন, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। চলো দুনু ভাই মায়ার নবীর কাছে যাই, আল্লাহর নবীকে জিজ্ঞেস করব ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে। দুজন আল্লাহ নবীর কাছে হাজির। মায়ার নবী দয়ার নবী বলতেছেন, দুজন কি ব্যাপার, ঘটনা কি? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই, জীবনের নেকি পাল্টা পাল্টি করতে চাই। ওমর বলেছে, গো নবী, ওমরের গোটা জীবনের নেকি আমাকে দিয়ে দিবি, বিনিময়ে আমি তাকে একটা রাতের নেকি দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ওই একটা রাতের নেকি আমি জানতে চাই কি পরিমাণ। নবী তখন বলেন, আবু বকর, সেটা কোন রাত? সিদ্দিক আকবর বলে, নবী গো, এটা হলো হিজরতের রাত, হিজরতের রাত। এই কথা বলতে আমার আপনার নবী তখন বলেন, আবু বকর, বদলাবা কি বদলাবা না, পাল্টা পাল্টি করবা কি করবা না আমি জানি না, তবে যা জানতে চেয়েছো সেটা বলতে পারি, ওই রাতে তোমার নেকি কি পরিমাণ হয়েছে, তবে পাল্টা পাল্টি করবা কি করবা না সেটা তোমাদের বিষয়। কারণ নবী কার কথা বলবেন? যদি বলেন পাল্টাও, যদি বলেন পাল্টাও না, দুজনই তো মায়ার নবীর শ্বশুর, দুজনই হলো আল্লাহর নবীর শ্বশুর। একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত। কাকে নবী খুশি করবেন, কাকে নবী বেজার করবেন? এজন্য নবী কয়, আমি বলবো না পাল্টা পাল্টি করো অথবা করো না, কিন্তু আমি বলতে চাই আবু বকর, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা বন্ধুরা, সিদ্দিক আকবরে ভাগ বলেন, ভাই ওমর কি শুনলাম, আমি পাল্টাপাল্টি করবো না, করলে তো ঠক। এজন্য প্রতিযোগিতা হবে আপনাদের আমাদের ভিতরে, দুনিয়া নিয়া নয়, আখিরাত লইয়া। একজন মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 2 ওয়াক্ত পড়ি না, আমিও 5 ওয়াক্ত পড়বো। সে যদি 3 ওয়াক্ত পড়ে, আমি 4 ওয়াক্ত পড়বো। সে যদি তাহাজ্জুদ পড়ে 2 রাকাত, আমি পড়বো 4 রাকাত। সে যদি আল্লাহ রাস্তায় দান করে 10 টাকা, আমি করবো 20 টাকা। সে যদি জিকির করে 1 ঘন্টা, আমি করবো 2 ঘন্টা। ঠিক না? প্রতিযোগিতা হবে আখিরাতের লাইনে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কয় প্রতিযোগিতা হবে আমলের লাইনে, প্রতিযোগিতা হবে আখিরাতের লাইনে। কারণ আখিরাতের জীবন হলো সফল জীবন। দুনিয়ার জীবনের নাম সফলতা নয়, দুনিয়াতে কোনো কিছু পাওয়ার নাম সফলতা নয়, চেয়ারম্যানি এর নামও সফলতা নয়, মেম্বারি এর নাম সফলতা নয়, এমপি মিনিস্টার হওয়াও সফলতা নয়, প্রাইম মিনিস্টার হওয়ার নামও সফলতা নয়। সফলতা হলো, আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জান্নাত যে পাওয়া গেল, সেই হলো তোমাদের মধ্যে সফল। ভাইয়ের আমার, কোন কোন আমল করলে, কোন কোন গুণ অবলম্বন করলে সফল হওয়া যায় একটু পরে বলতেছি, আগে একটু সফলতা বুঝি। দেখেন, একটা মানুষকে আল্লাহ পাক সর্বশেষে জান্নাত দিবে। শুধু জান্নাতের কেন, জান্নাতের জীবনটা সফল জীবন। আমরা সামান্য একটু বাড়ির মালিক হইয়া জমিনে ফাও লাগে না, ঠিক না? যদি একটু গ্রামের ভিতরে হের বাড়িটা বড় হয় অথবা কয়েকখানি জমির মালিক হয়, আমার থেকে বড় আছে কেনা, অহংকারের ঠেলায় ফাও মাটিত লাগে না। কিন্তু একজন সর্বনিম্ন জান্নাতিরও আল্লাহ এমন 10টা দুনিয়ার সমান জান্নাত দিব, এমন 10টা দুনিয়ার সমান জান্নাত দিব। সর্বনিম্ন, যার পরে আর কেউ জান্নাত পাবে না, এই লোকটাই সর্বশেষ জান্নাতি। জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর শুধু ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান কয়ে ডাকবো। হাজার হাজার বছর গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে জবাব দিবেন না। কারণ তার আমল, তার কলিজার ভিতরে শুধু ঈমান আছে, আমল নাই। ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে একদিন না একদিন আল্লাহ জান্নাত দিবই দিব, ঈমানের খাতিরে দিব। কিন্তু কতদিন পর? কই গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর, গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর। এই লোকটার গুনাহ যেহেতু বেশি ছিল, আর আল্লাহর গোলাপ হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলল, আর আল্লাহকে শুধু ডাকে, মালিক জবাব দেয় না, আল্লাহ পাক ডাকে জবাব দেন না। দিবেন কেন? কারণ এখনো শাস্তির মেয়াদ শেষ হয় নাই, মেয়াদ এখনো শেষ হয় নাই। যেদিন মেয়াদ শেষ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বলে, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো, যায় দেখো কে আমাকে এইভাবে ডাকতেছে। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন, চতুর্দিক থেকে আওয়াজ, ইয়া হান্নান ইয়া মান্নান। কিন্তু মানুষ, জিব্রাইল চোখে দেখেন না, আওয়াজটা শুধু শুনতে পান, মানুষ দেখা যায় না। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চেনা যায় না, হাত পা গুলি চেনা যায় না। কয়লার টুকরার মতো খায়া গেছে, কয়লার মতো খায়া গেছে, মানুষের কোনো আকার আকৃতি নাই। আর শুধু আল্লাহকে ডাকতেছে, ইয়া হান্নানু ইয়া মান্নান কয়া। রব্বুল আলামিন জিব্রাইলকে কয়, জিব্রাইল রে, জাহান্নামের ভিতরে যায় দেখো কে আমাকে ডাকে। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে ঢুকে আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক আওয়াজ তো আমিও শুনতে পাই,
কিন্তু মানুষ তো দেখি না গল্লা, মানুষ তো দেখি না। রব্বুল আলামিন তখন বলবে জিব্রাইল তুমি বের হয়ে আসো। জিব্রাইল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত মোবারক নিজেই জাহান্নামে ঢুকায় দিবে। ওই মানুষটারে আল্লাহ তার হাতের তালুতে তুলবে, তুইলা আবে হায়াতের পানি দিয়ে দুইয়া মানুষের আকৃতি আল্লাহ বাইর করবে। এরপরে আল্লাহ বলবে কেন ডাকতেছো আমারে, কি জন্য ডাকো? তখন কইব আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ তুমি আরহামুর রাহিমিন, তুমি অতি দয়ালু। কিন্তু মালিক একটু দয়ার কাঙ্গাল আমি, তোমার একটু দয়া, আমার আমল নাই, আমি কেমনে বলি আমারে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ এতটুকু বলার সাহস আমার নাই, কারণ আমল তো নাই, ফুজি নাই। তবে যদি একটু দয়া করে আমাকে জাহান্নামের নিচ থেকে উপরে দরজার কিনারায় রেখে দিতা, আল্লাহ আমি তোমার দয়া আর মায়ার কাঙ্গাল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা ঠিক আছে, আমি তোর কথাকে রাখলাম, জাহান্নামের দরজার কিনারায় তোরে রেখে দিলাম, কিন্তু বান্দা বল এরপরে আর কিছু চাইবি না? কই না গো মালিক আর কিছু চাইমু না, আর কিছু চাইমু না। আল্লাহ বলেন ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না? কয় না। দরজার কিনারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আইনা রেখে দিবেন। কিছুক্ষণ যেতে না যেতেই আবার ডাক শুরু করে দিল, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। মালিক ডাক দেয়া কই কিরে বান্দা আবার কেন ডাক দিলি, আবার কেন ডাক দিলি? তখন কয় মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা দরজার কিনারা, এই জায়গা যেমন দরজার কিনারা ওই পাশটাও তো দরজার কিনারা। আল্লাহ তুমি যদি দয়া করে আমাকে এই পাশে না রাইখা ওই পাশে রেখে দিতা। বলুন তো আপনারা বলুন, দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? দরজার এই পাশটা হলো জাহান্নামের ভিতর, দরজার ওই পাশটা হলো জাহান্নামের বাহির। আল্লাহ আমাকে তুমি জাহান্নামের বাহিরে দিয়ে দাও, এই কথা বলে না। কয় মালিক আমাকে যেই জায়গায় তুমি রাখছো এটা তো এই দরজার পাশ, এটা যেমন পাশ ওইটাও তো পাশ, এ পাশে না রাইখা ওই পাশে রাখলেও তো তুমি পারো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারি ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না? কয় মালিক আমি আর কিছু চাইবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুই কি চাইছো তুইও বুঝোস আমিও বুঝি, সুজা না চাইয়া একটু ঘুরায় চাইছো, ঠিক না? সুজা কথা হইল আমারে জাহান্নাম থেকে বাহিরে দিয়ে দাও, এইভাবে সুজা না বইলা তুমি বলছো দরজার ওই পাশে রেখে দাও। ঠিক আছে আমি তোরে দরজার ওই পাশেই রেখে দিলাম, জাহান্নামের বাহিরেই তোরে রেখে দিলাম, কিন্তু বান্দা ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না, আর কিছু চাইবি না, ওয়াদা কর, ওয়াদা কর। কয় মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না। দরজার বাহিরে আল্লাহ পাক এনে রাখলেন। কিছুক্ষণ পরে সে তাকায় দেখে ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম। জান্নাতের গেটগুলি দেইখা আবার আল্লাহকে ডাক শুরু করেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার কয় বান্দা কি হলো তোর, এখন কেন ডাক দিলি? কয় মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না, আমারে এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা। ওই আল্লাহ তোমাকে বলি না আমাকে জান্নাতের ভিতরে দিয়া দাও, এমন কথা বলি না, বলার সাহস আমার নাই। কিন্তু মালিক এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা, ওই এই জায়গাটাও জাহান্নামের বাহির, ওই জায়গাটাও জান্নাত জাহান্নামের বাহির। আল্লাহ তুমি যদি দয়া করে আমাকে জান্নাতের গেটের পাশে রেখে দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও কই বান্দা বল
তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না, তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না। কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। এই কথা বইলা আবার আল্লাহ পাকের কুদরতি কলিজায় দরদ লাগে। মালিক বলে বান্দা যা, তোরে আমি জান্নাতের গেইটের পাশেই রাখবো, কিন্তু ওয়াদা কর, ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কয় 100% ওয়াদা করলাম, আর কিছুই চাইমু না। জান্নাতের গেইটের পাশে আইছে। এখন জান্নাতের গেইটের পাশে আইসা এখন তার মনের ইচ্ছা হইল জান্নাতের ভিতরে আল্লাহ রাখছে কি একটু দেখা দরকার। এখন যে গেইট আছে দরজা, এই গেইটের দিকে চায়, দেখে কোনো ফাঁক ফুক নিয়ে আছে, ফাঁক দিয়ে নি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতর দেখাবে, এজন্য একটা জান্নাতি বাতাস আল্লাহ ছেড়ে দিছে। সারার দ্বারা দুটো দরজার পাট হালকা একটু ফাঁক হইছে, তাও এক পলকের জন্য, 1 সেকেন্ডের জন্য দরজাটা একটু ফাঁক হইছে। আর এই এক পলক তার নজরটা জান্নাতের ভিতরে ঢুকছে, সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেছে। জান্নাতের আরামায়েশের দৃশ্য শুধু 1 সেকেন্ড দেখছে, দেখকেই সে পাগলের মতো আল্লাহরে আবার ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান কয়ে আবারও ডাক শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আবার কেন তুই ডাক দিলি, কি হয়েছে তোর? কয় মালিক আমাকে তুমি কি দেখাইছো? দেখি নাই এতদিন ভালোই ছিলাম, দেখা এত পাগল বানায় দিছো। আল্লাহ তুমি জান্নাতের ভিতরে এত আরামায়েশ বুঝি রাখছো, এত নাজ নিয়ামত বুঝি তুমি রাখছো। ও মালিক আমি কি দেখলাম, আমি কি দেখলাম? আল্লাহ নিজে বলে হাদিসে কুদসি, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নাজ নিয়ামতের দৃশ্য আমি আল্লাহ, এমন আরাম আয়েশের ব্যবস্থা আমি জান্নাতে রাখছি, তো চোখ কোনোদিন তোমার তা দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তর তোমার কোনোদিন তা কল্পনা করে নাই রে বান্দা। এমন নাজ নিয়ামত, এমন আরাম আয়েশের ব্যবস্থা দেইকা সে চিৎকার দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা কি হয়েছে এবার তুই গো? কয় আল্লাহ আমার তো দেখার স্বাদ মিটে নাই, দেখার স্বাদ মিটে নাই, আমারে জান্নাত তুমি দিয়া দাও এমন আবদার আমি করি না, কারণ আমি এর হকদার না, আমার তো কোনো নেকি নাই, আমার তো কোনো নেকি নাই, পুঁজি নাই, কিন্তু মালিক আমি একটু নয়ন জুড়াইয়া জান্নাত দেখতে চাই। সুবহানাল্লাহ, আরো জোরে কোন না। আল্লাহ নয়ন জুড়াইয়া জান্নাত দেখতে চাই, আমাকে দেখার একটু সুযোগ তুমি দিবানি। আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকবো আর দেখেই দৌড় দিয়ে বের হয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুই নিজে বল এই পর্যন্ত কতবার ওয়াদা করছো আর কতবার ওয়াদা তুমি ভাঙছো? কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি আরহামুর রাহিমিন। এই বইলা আল্লাহ পাকের কুদরতি কলিজা আবার নরম করে দেয়। আল্লাহ পাক কয় বান্দা যা যা ঠিক আছে সব কথা আমি ভুলে গেলাম, এইবার ওয়াদাটা ঠিক মতো কর, জান্নাতে ঢুকবি আর দেখেই দৌড় দিয়া বের হয়ে আসবি, দেরি করবি না। এই ওয়াদাটা তোর ঠিক থাকবে কিনা তুই বল। কয় মালিক 100% উফরে যদি কোনটা থাকে আমি এই ওয়াদা রক্ষা করব। আল্লাহ আমি ওয়াদা ভাঙবো না, এই ওয়াদা আমি ভাঙবো না, তুমি শুধু একটু ভিতরে ঢুকায়া দেখো। আল্লাহ কই ঠিক আছে, ওয়াদার কথা তুই মনে রাখিস। এই বইলে আল্লাহ পাক জান্নাতের গেটটা আল্লাহ খুলে দিলেন। খোলা মাত্রই হাদিস শরীফ আল্লাহর নবী রহমতের নবী বলেন, মুসনদে আহমদ হাদিসের কিতাব, হাদিসটার পরিভাষায় এর নাম হলো হাদিসে মুসালসাল বিদ্দেহেক। কেন এই দেহেকের হাদিস বলা হয় একটু কারণটা পরে আসতেছে। গেটটা আল্লাহ খুলে দিলেন, খুলে দেওয়া মাত্রই গেট খোলা মাত্র 16ই ডিসেম্বরে যেভাবে বাচ্চারা কোমর বাঁধে দৌড় দেয় বাসে ফু দিলে, দৌড় প্রতিযোগিতায় ফু দেওয়ার লগে লগে যেমন দৌড় দেয়, গেটটা খুলতে ওই কোমর বাং দিয়া দৌড় দিছে। কের দেখা দেখি
কোনো দেখা দেখি নাই, খালি জান্নাতের ভিতরে ঢুকে। এর উদ্দেশ্য হইল দেখ মনে পড়ে আগে হামাইলই, দেখমু পরে আগে যদ্দূর ফারি ভিতরে হামাইলই। এখন আর কিসে চায় না, খালি দৌড়ে দিছে আল্লাহ ধমক, এই বন্ধ থাম। ধমকটা দিতেই থামছে, কাঁপতেছে ডরায়া। আল্লাহ পাক বলে এটাই কথা ছিল নাকি, তাড়াতাড়ি বাইর। মাথাটা নিচের দিকে দিয়া কয়, মালিক, ও মালিক, তুমি কি আমাকে এখন বের করে দিবা গো? তুমি যদি আমাকে এখন বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ রে কয়, আল্লাহ পাক কই, কস কি তুই? আমি কখন তোর সাথে ওয়াদা করলাম? এতক্ষণ পর্যন্ত শুধু তুই ওয়াদা করলি আর তুই ওয়াদা ভাঙলি। কই মালি, আমার সাথে তুমি ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো। আলেমদের জবানি শুনেছি, যারে তুমি একবার জান্নাতে ঢুকাইবা আর কোনোদিন বের করবা না, এটা তোমার ওয়াদা নি, তুমি কও। আল্লাহ কই, এটা তো আমার ওয়াদা। কই যদি তোমার ওয়াদা হয় তাহলে আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়েছি, এখন যদি তুমি আমাকে বের করো তোমার ওয়াদা ভাঙ্গা হয়। সুবহানাল্লাহ, জোরে বলি। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দে আমি নি, তু খুদাওয়ান্দে ইয়াসারি, তু খুদাওয়ান্দে জামি নি, তু খুদাওয়ান্দে সামাই, তু রাহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তহমতে মরদন, বরি আজ বিমু উমি দি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। আর একটু জোরে মুসলমানের আওয়াজ, আল্লাহু আকবার। হের কথা শুনে আল্লাহ নিজে হাসিয়ে দিছে। যেমন আপনারা হাসছেন না, হের চালাকিটা দেখছেন নি? আল্লাহ পাক কয়, বান্দারি তুই তো চালাকি কম করলে না? হ্যাঁ, চালাকি করে ঢুকে এখন আবার আমারই দোষ দেয়। চালাকি করে ঢুকে এখন আমারই দোষ দেয়। আল্লাহ পাক কুদরতি হাসি। আল্লাহ পাকের ইচ্ছা হলো তারে আল্লাহ জান্নাত দিব, কারণ তার অন্তরে ঈমান আছে, আমল নাই। মেয়াদ শেষ, শাস্তির মেয়াদ শেষ, এখন আল্লাহ তারে জান্নাত দিব। এজন্য এক চান্সে না, গাটে 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 একটু কষ্ট করে ধরা খাওয়ায়া এভাবে আল্লাহ পাক তারে জান্নাত দিব। শেষ পর্যায়ে আল্লাহ পাক বলতেছে, ঠিক আছে, তুই তো নামাজ রোজার খবর না রাখলেও আমার ওয়াদার খবর ঠিকই রাখছো। হ্যাঁ, ওয়াদার খবর ঠিকই রাখছো দেখা যায়। তো যা, তোরে আমি আল্লাহ আমার ওয়াদার খাতিরে জান্নাত দিয়েই দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ যেমন তার কথা শুনে হাসছেন, জিব্রাইল আমিন যখন এই ঘটনা নবীকে শোনান, নবীজিও হাসছেন, জিব্রাইলও হাসছেন। আমার আপনার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে হাদিস শোনাইতেছেন যে এরকম ভাবে একটা কাণ্ড, তখন দেখা যায় সাহাবায়ে কেরামও হাসেন। সাহাবায়ে কেরাম হাসছেন, তারা এই হাদিস শোনাইছেন, তাদের ছাত্ররা হাসছেন। এইভাবে এই হাসির জায়গাটাতে আইসা, এই যে হাসিটা, এটা নবীর জমানা থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত আমাদের উস্তাদগণ শোনান, যে শোনায় হেও হাসে, যে শুনে হেও হাসে। এই জায়গায় আইসা একটু মুস্কি হাসলে আল্লাহর নবীর সুন্নতের উপরে, হাসির সুন্নতের উপরে আমল হয়ে যায়। তাহলে আমার মায়ার নবীর একটা হাসির সুন্নত কিয়ামত পর্যন্ত জারি আছে, যে এই জায়গাটাতে আইসা আমার মায়ার নবী হাসছিলেন। জিব্রাইল আমিন নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী আপনি হাসলেন কেন? আল্লাহ নবী কয়, আমি হাসমু কেন, এটা কি বলবো? জিব্রাইল যখন আমারে হুনাইতেছে তখন দেখি জিব্রাইল নিজেও হাসে। আমি জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল তুমি হাসলা কেন? জিব্রাইল কয়, নবী কয়, আমার কথা কি কই, আল্লাহ নিজেই হাসিয়ে দিছে।
তাহলে ইসলামে বিনোদনও আছে, আনন্দও আছে, তবে সেটা ইসলামের গণ্ডির ভিতরে, ঠিক না? নাকি গান বাজনা বাজায়া 16ই ডিসেম্বরে বাজনা বাজায়া? গ্রামে গঞ্জে তো আলহামদুলিল্লাহ এরকম নাই। শহরে বন্দরে আমরা দেখি শুক্রবার রাত, বৃহস্পতিবার গিয়া শুক্রবার রাত, যে রাতটা সপ্তাহের মধ্যে সবচেয়ে ফজিলতের রাত, এই রাতে ঢাকা শহরে যেই পরিমাণ গান বাজনা চলে, শুধু খালি পরের দিন শুক্রবারে বিয়া, আর বিয়ার অনুষ্ঠান শুরু হয় এটারে কিতা জানি কয়, গায়ে হলুদ। এই গায়ে হলুদে অনুষ্ঠান করে শুক্রবার রাতে, সারা রাত ধুম ধারাকা, বোঝাতে বিল্ডিং পর্যন্ত কাঁপতেছে, মুসলমান ঘুমাইতে পারে না, কষ্ট হয়। 16ই ডিসেম্বর আমি বের হব ঢাকা থেকে, পুস্তকগুলা ব্রিজের উপরে গেছি, যাব খুলনা। ব্রিজের উপরে যায় দেখি ব্রিজে এই পরিমাণ বেটা বেটি ফুয়া ফুরি ব্রিজের উপরে নামছে, আমার গাড়ি রাস্তা হয় না, গাড়ি আটকাই দিছে। হঠাৎ করে দেখি এক মহিলা হেও নামছে, মহিলা বোরকা তো একজনের না, এরা বোরকা কিতা ফর্দা এটা খায় না গলা দেয় এটাও জানে না, তো বোরকা ছাড়া নামছে। মহিলা সেলফি তুলে, নজর আমার পড়ে গেছে গিয়া, নজর পড়া তো দোষ না, নজর আটকায় রাখাটা দোষ, ঠিক না? নজর পড়া মাত্রই নজর সরায় ফেলো, তাহলে আমলের মধ্যে আল্লাহ পাক হালাওয়াতে ঈমান দান করবে, আমলের স্বাদ তৈরি হবে। মা বিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিন ইমরাতিন আউয়ালা মাররা থুম্মা ইয়াগুদ্দু বাসারা ইল্লা আহদাসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা। আল্লাহ নবী বলছেন, সুন্দরী নারীর দিকে নজর পড়ছে, সাথে সাথে নজরটা ফিরাও, দেখবা আল্লাহ পাক নামাজের মধ্যে মিষ্টি খাইলে যেমন স্বাদ লাগে, নামাজ কোরআন তেলাওয়াত জিকির আজকারে আল্লাহ ওই রকম স্বাদ তৈরি করে দেবে। ওয়াজ মাহফিল ভালো লাগবে। মোবাইলে বেগানা নারীর ছবি দেখা বাদ দাও, দেখবা মসজিদে গিয়ে তাড়াহুড়া করা লাগবে না, গড়ির দিকে চাওয়া লাগবে না। ইমাম সাহেব কই, টাইম তো হয়ে গেল, ডিজিটাল গড়ি, অ্যানালগ গড়ি বাতিল, মাত্র টাইমটা হওয়া মাত্রই পিছনের দিকে ইমাম সাহেব আইবার আগেই মুসল্লি হারাই গেছে। আপনাদের এলাকায় মনে হয় নাই, আর খালি ফিসিতে চাওয়া ছবি। অথচ আল্লাহ নবীর জমানার আমল শুনেন, এখনো মক্কা মদিনায় এই আমল চালু আছে। কোন মসজিদে জামাত কয়টায় দাঁড়াবে ঘড়ির কাটা নাই, টাইম নাই, নামাজের সময়সূচির মধ্যে জামাত কখন দাঁড়াবে এই টাইম লেখা নাই। কোনটা লেখা? সময়সূচির মধ্যে আজান কয়টায় হবে এটা লেখা আছে। জোহরের আজান একটায়, কিন্তু জামাত দাঁড়াবে কয়টায়? প্রশ্ন যদি করেন, মদিনার মানুষ, মক্কার ছোট ছোট বাচ্চারাও বলবে, এই প্রশ্ন কেন করলেন? জামাত দাঁড়াবে ইমাম সাহেব যখন আসবে তখন। কি বুঝলে? আর আমরা বাপরে বাপ, না আমাদের টাইম একবারে ডিজিটাল টাইমের টাইম, 1 সেকেন্ড এদিক সেদিক হইতে পারে না। আমার ভাইরা তো মহিলা দেখছি কি করে জানেন? সেলফি তুলে। তো সেলফি তুলতেছে, তার বডির দিকে তাকে আমি ভয় পেয়ে গেছি, নজরটা পড়ছে বডির দিকেই পড়ছে, পরে দেখি বডি ফুললে গেছে, হাত পা ফুলা, পেট বড়। তার আমি ভাবলাম যে এমন একটা পজিশনে সে বাইরেছে, তার কখন কোন সময় বাচ্চা প্রসব হয় আল্লাহ মালুম। হাত পা ফুলা, পানি জমে গেছে, ভয় লাগে দেখলে। সেই মহিলাটা বেপরদায় এইভাবে আইসা সেলফি তুলে। এটা 16ই ডিসেম্বরে আনন্দ করার, এটা ইসলাম অনুমতি দেয়? আরো জোরে বলেন না। আপনার বিজয় দিবসের অনুষ্ঠানে আনন্দ করেন না, এদেশের স্বাধীনতা দিবসে আনন্দ করার আমরা বলি না যে এটা শরীয়তে নিষেধ করেন, কিন্তু ইসলামের গণ্ডি মাই না, কারণ আমাদের প্রত্যেকের গলার মধ্যে ইসলামের রশি আছে, ইসলামের রশি আছে। বিবাহ অনুষ্ঠান আনন্দের, কিন্তু গান বাজায় নয়, ড্যাক স্টেপ বাজায় নয়। আমার নবীও বিনোদন করেছেন, আনন্দ করেছেন, আল্লাহ নিজেও হাসছে, নবীও হাসছেন। খালি কান্দনের কথা না, কান্না বেশি হাসি কম, কিন্তু হাসি যে নাই তা না। মনে রাখতে হবে আমার আপনার বিনোদন এটাও ইসলামের একটা অংশ, যদি সেটা ইসলামের গণ্ডির ভিতরে হয়। যে মহিলা এইভাবে 16ই ডিসেম্বরে বিজয় দিবস পালন করলো, বেপরদায় বের হইয়া পেটে বাচ্চা লইয়া, তার বাচ্চা আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি হইব? হ্যাঁ, তাইলে আপনি কেমনে এরশাদ শিকদার আর কালা জাহাঙ্গীরই তো বাইরিব, আর টাকলা মুরাদ, ওই যে আরেক ভাই হয়েছে টাকলা টাকলা কয় ফ্যানটা বুঝি আর ফরবার জায়গা পাইল না, ফ্যানটাও গাইলা কয় ফ্যানও বুঝি আমার ভালো হয় না।
আসলে ওই ই ফ্যান আর জায়গা পাইল না, এর মাথাটাতে পড়ছে, এর তাল্লুটার মধ্যে পড়ছে। কেন? ইসলাম রাখবে না, মাদ্রাসা রাখবে না, মৌলবী রাখবে না। আল্লাহ কয় যে কইব কোরআন রাখবে না, আমি আল্লাহ তারে তার জাগাত রাখবো না। যারাই কোরআনের বিপক্ষে অবস্থান নিছে, ইসলামের বিপক্ষে অবস্থান নিছে, উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিছে, একজনও জাগাতে নাই, একজনও জাগাতে নাই। শিক্ষা নেও, শিক্ষা নেও, খালি লাফাইও না। বান্দরের বাচ্চা আর কুত্তার বাচ্চা বনবার মন চায়, জাফারও বন গিয়া, কিন্তু পিছনের ইতিহাস থেকে খবর নিও, জাগাত নাই কেউ। ঠিক কিনা জোরে খান। আমরা আমাদের মাননীয় সরকার প্রধানকে ধন্যবাদ জানাই যে নাস্তিক্যবাদী মতবাদ, ডারউইনের থিওরি, এটা বাতিল করা হয়েছে পাঠ্যসূচি থেকে। ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। কিন্তু সতর্ক থাকা প্রয়োজন সরকার প্রধানকেও। এরা কারা? কারা দেশের মুসলমানের সন্তানকে বান্দরের বাচ্চা বানাতে চায়, জাতি এদের চেহারা চিনতে চায়? ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। আমরা এদের মুখোশ দেখতে চাই। এরা ভালো মানুষের মুখোশ পরে সাধারণ মুসলমানদের ধোঁকা দিচ্ছে, এদেশের মানুষকে ধোঁকা দিচ্ছে। প্যারে হাজিরিন, উলামায়ে কেরাম সর্বদা এ জাতির বন্ধু। উলামায়ে কেরাম কখনো জাতির দুশ্মন নয়, ভালো করে ইয়াদ রাখবেন। কোন কালে উলামায়ে কেরাম দেশের দুশ্মন ছিল না, জাতির বন্ধু ছিল। যখনই দেখছি আমার ঈমান খাতরার মধ্যে পড়েছে, যখনই দেখছি আমার মুসলমানের সন্তানকে নাস্তিক বানানোর পায়তারা চলছে, বেঈমান বানানোর পায়তারা চলছে, তখনই উলামায়ে কেরাম সজাগ হয়েছে, উলামায়ে কেরাম রাজপথে নেমেছে, আপনাদেরকে ডাক দিয়েছে। আপনাদেরও তখন দায়িত্ব হলো সব বাদ দিয়া আলেমদের ডাকে সাড়া দেওয়া। কারণ উলামায়ে কেরাম ব্যক্তি স্বার্থে কখনো কাউকে ডাক দেয় না, মেম্বার চেয়ারম্যান এমপি হওয়ার জন্য ডাক দেয় না। উলামায়ে কেরাম যদি রাজপথে ডাক দেয়, মনে রাখবেন সেটা আপনার জন্য, সেটা আপনার জন্য, সেটা আপনার ঈমান বাঁচানোর জন্য। গোটা মুসলিম উম্মাহর সাথে উলামায়ে কেরাম ময়দানে নামে, নতুবা তাদের ময়দানে নামার অত শখ নাই, অত শখ নাই। হাদিস পড়ানোর যে স্বাদ, এই স্বাদ যদি তোমরা বুঝতা, মন্ত্রী মিনিস্টার হওয়া বাদ দিয়া, বাদশাহ হওয়া বাদ দিয়া হাদিস পড়ানির মজাত লাইগা যাইতা। মরা গরু আড্ডি জাফারও চাবাও, কিন্তু আঙ্গুল দিও না। আঙ্গুল দিবাতে আঙ্গুল বেকা কইরা আবার ঢুকিয়ে দিব। তোমরা বাইলে চলো। আর নাস্তিক গুলার সতর্ক করে দেওয়া দরকার, সতর্ক। আর আপনারা যারা গার্ডিয়ান আছেন, মা বাবা আছেন, টিভির মাঝে ছায়া ছায়া খালি দেখবেন হুজুররা কিতা করে, আল্লাহ একটারও ছাড়তো না, ফিটাইব। আপনার বাচ্চা হাই স্কুলে পড়ে, আপনার বাচ্চা স্কুলে পড়ে, বাধা নাই। আপনার বাচ্চাটা কি শিখতেছে, কি পড়তেছে, আপনার বাচ্চা মুসলমানই শিখতেছে নাকি বেঈমান হয়ে যাইতেছে, এই জিনিসটার খবর লওয়া বাপ মার দায়িত্ব, বাপ মার দায়িত্ব। ডারউইনের থিওরির মতবাদ উলামায়ে কেরামের জবান থেকে যেইভাবে আসা হয়েছে, যেইভাবে আওয়াজ উঠেছে, এইভাবে আপনারা গার্ডিয়ান যারা, আপনাদের প্রতিবাদ আরো জোরালো হওয়া দরকার ছিল। স্কুল গিয়া অবরোধ করা দরকার ছিল। এখন আপনি স্কুলের হেড স্যারকে আটকাইবেন, আর হেড স্যারের সামনে প্রতিবাদ করা দরকার ছিল। এখন পাঠ্যপুস্তক থেকে এই কুফরি মতবাদ উঠাও, আমরা নতুবা সন্তান স্কুলে পড়াবো না, এইভাবে প্রতিবাদের ঝড় ওঠার দরকার ছিল। কিন্তু এরপরও শুকরিয়া জানাই, আপনারা আলেমদেরকে সাপোর্ট দিয়া গেছেন, বিদায় সরকার আমাদের দাবি মানতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে সজাগ থাকবেন। সব দায়িত্ব আর সব ঠিকাদারি হুজুরদেরকে দিয়া দিবেন, একজনও ছাড় পাইবেন না আল্লাহর কাছে। কারণ হুজুররা নিজের জন্য মাঠে নামে না। প্যারে হাজিরিনের জন্য বলতেছিলাম, বিনোদন আছে, ইসলামে আসেনি না নাই? একটা ঘটনা বলবো, বিনোদনের একটা ঘটনা বলবো। আল্লাহ নবী, রহমতের নবী হযরত আসতেননি, আমি অসুস্থ, হযরত চলে আসছেন, 11:30 হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খেজুর খাইতে বসছেন, মাঝখানে খেজুর, আর সাহাবায়ে কেরাম গুল হইয়া বসছেন। আল্লাহ নবীর পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দামান। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কি হন? যেটা বলেন, দামান হন। দামান আর শ্বশুর একসাথে আপনাদের এলাকায় বসা জায়েজ আছেনি? হ্যাঁ, আছে তো। কোনো এলাকায় তো দেখা যায় দামানদের যদি শ্বশুরে দেখে ইগরো হে যায় আরেক গরো, যদি দেখে দামান ইবায় আয়, শ্বশুর ইবায় আর দামান যায় হিবায়, এটা শরীয়তের নিয়ম না। শরীয়ত বলে শ্বশুরের সাথে জামাই একসাথে বইতে পারে, খাইতে পারে, গল্প করতে পারে, মজাক করতে পারে, ঠাট্টাও করতে পারে, কিন্তু শালির সাথে গল্প করা, শালির সাথে মজাক করা, এটা সাফ সাফ হারাম। এখানেও বেজালের সম্ভাবনা, যেখানে বেজাল বাড়ে এটা খুব মজা লাগে, ঠিক না? যেখানে বেজাল বাড়ার সম্ভাবনা, এখানেও বইতে খুব মজা লাগে। আর শ্বশুরের দ্বারা বইলে যে কোনো অসুবিধা নাই, এখানে
মাথার নিচে দিয়ে দিয়ে সরম রুমাল মুখে দিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পাশে বসা, আর দেখেন কাণ্ডটা কি হয়। নবী বলতেছে খেজুর খাও আর আমার কথা শুনো, আমি কিছু আলোচনা করি। সাহাবীরা সব খেজুর খাইতেছেন আর নবীজি দিনের আলোচনা করেন। নবীজির আলোচনা শোনার জন্য তো সাহাবীরা পাগল পড়া ছিলেন। সবাই একটা করে খেজুর মুখে দেন আর যার যার সামনেই যার যার উড়ে বিচিটা রাখেন, নবীজির কথা শুনতেছেন। এই ফাঁকে দিয়ে আল্লাহ নবী তিনি শুধু ব্যতিক্রম, সবাই বিচি রাখে যার যার উড়ো, আর নবীজি কথার ফাঁকে ফাঁকে খেজুর খাইয়া বিচি নিজের উড়ো না রাখিয়া দামানদের উড়ো রাখতেছেন। কারণ দামাত তো ভাসেই বসা, খেজুর খাইতেছেন ঠিকই, কিন্তু বিচি কার উড়ো? দামানদের খবর নাই। দামানদের খবর থাকবো কেমনে? কেউরই খবর নাই। নবীজির কথা শুনতেছেন, কি গুরুত্বপূর্ণ কথা, নসিহত। এখানে বিচি কেডায় কোন ভাই রাখে এটা খেলায় দেখছে, কিন্তু পুরাপুরি হুশ আছে আল্লাহ নবীর। খেজুর খাওয়া শেষ, এরপরে আল্লাহ নবী ক্ষমা খেজুর দি শেষ। বাপরে বাপ, আমাদের ভিতরে এমন কেডা যে আমার নসিহত শুনছে ফাঁকিদের দুইটা করে মারছে। কিছু মানুষ আছে দেখবেন, হ্যাঁ খাওয়ানোর মাঝে তুমি গফ করো আর যা করো, হের মেশিন চলছে। কিছু মানুষ এমন আছে না? আবার কিছু মানুষ আছে খাওয়ানো গফ করলে খাইতেই পারে না, আতর লইয়া এই গেল তুললে আবার তোরা হে খাইতেই পারে না যদি কেউ খেয়ে সাথে মাতে। আর মাশাল্লাহ এমনও কিছু পাবলিক আছে খাদক, হের মেশিন চলছে যে আর আটকানি নাই। তো আল্লাহর নবী কইতেছেন কাছে বোঝা দরকার এই কামটা করলো কেডা। অবশ্যই কেউ বেশি খাইছে। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ বেশি খাইছে কেডা, কম খাইছে কেডা, এটা বুঝবো কেমনে? খেজুর তো ফেটে গেছি গা। নবী কয় না না, আলামত আছে, আলামত। যার যার উরের পায় চাও, চাইয়া দেখো কে কি পরিমাণ খাইলো। যার সামনে যে পরিমাণ বিচি আছে বোঝা গেলে এই পরিমাণ খাইছে। এখন সব সাহাবী যার যার উরের দিকে চাইছেন, চাইয়া দেখেন না বিচি মিল মতোই আছে। একজনে আরেকজনের দিকে চাইতেছে, যেই মাত্র সবার নজর আলীর দিকে গেছে, দেখে ইন্না লিল্লাহ, আলী দি গিলা বানায় তো রাখছে। আর হযরত আলী নিজের উরের ফাঁস চাইয়া ইনি বেকু হয়ে গেছে, মা আমি তো অত খেজুর খাইছি না। আর হযরত আলী দেখতেছেন সবাই যে বড় বড় চৌকে চাইতেছে, এমন শরমও ফালাইছে আলীরে। হযরত আলী কই না লিল্লাহ, এটা খিতা হইল। পরে বুঝতেছেন না বিষয়টা। হঠাৎ করে হযরত আলীর নজর গেছে আল্লাহ নবীর দিকে, কারণ শ্বশুর তো পাশেই বয়া। নজর গেছে নবীজির দিকে, দেখেন নবীর সামনে বিচি একটাও নাই। এমনি হযরত আলী কি পরিমাণ বুদ্ধিমান, বুঝা ফেলাইছেন, আচ্ছা আমার শ্বশুরে তো আমার এখানে শরম দেওয়ার বাউ করছে, তো আমার শ্বশুরের নাই কামটা করছেন দেখা যায়। তো হযরত আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে। কি কথা কও? বলে আপনার কথা ঠিক, বিচি দেখলে বোঝা যাবে কে কি পরিমাণ খাওরা আর কে কি পরিমাণ খাইছে। আমার কথা হইল যে খেজুরের সাথে বিচি সহ খাইছেন উনি কত বড় খাওরা। কিতা বুঝলেন? মৌলবীর বুদ্ধি নাই। আল্লাহ রসুল মুসকে হাইসা বলতেছে আলী, এজন্যই তো বলেছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। কত সুন্দর জবাবটা দিছেন। সাহাবায়ে কেরাম তখন বুঝে, ও আচ্ছা এখানে তো শ্বশুরে আর দামানদে ঠেলাঠেলি চলছে দেখা যায়। এত সুন্দর কৌতুক, এত সুন্দর মজাক আল্লাহ নবী করছেন, বিনোদন করছেন। এই লোকটারে যখন আল্লাহ পাক কইছে যাও জান্নাত দিয়ে দিলাম, হে জান্নাতে যাইতেছে, গিয়া দেখে জায়গা নাই, হের কেউ জায়গা দেয় না, বইলে ধর্মীয় উঠো এটা আমার জান্নাত। কারণ হের আগে তো সবাই গেছে গিয়া দখল করে লিছে। এখন হে কয় আল্লাহ আমারে যে তুমি জান্নাত দিছো, যাইমু কই, কেউ যে আমার বইবারই দেয় না, তুললে দেয়। আপনি ইস্তেমার মাঠে যদি ফরে যান, গিয়া উগলা খালি বিছাইবেন, কইমিয়া বাড়ি কই, বলে সিলেট, বলে হর এটা বরিশাল, কয় না কয় না, কইমিয়া হর বাগ এটা সিলট না, এটা নোয়াখালী। তখন হে গে খালি বয় মে উঠো, এটা তোমার না এটা আমার। ও আল্লাহ আমি কোন তালো বললাম।
আমারে তুমি জান্নাত দিছো না কিতা করছো আল্লাহ? আল্লাহ করতে তুমি তোমার জান্নাত পাও না বলে না, কত সামনে আগবাও, আরো আগো, আগাইতে আগাইতে গিয়া দেখবা বিশাল এক গেট, আর গেটের উপরে তোমার নাম লেখা। শুধুমাত্র তোমার জান্নাত দিছি না, যে দুনিয়া থেকে আইসো এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমারে দান করছি। সুবহানাল্লাহ। ঠিকই হাঁটতে হাঁটতে গিয়ে সে তার জান্নাত পেয়ে যায়, নাম সহ, নেম প্লেট সহ, অটোমেটিক গেট খুলে যায়। এই জান্নাতে ঢুকলে পরে আল্লাহ পাক তার যত নিয়ামত দিচ্ছেন, এরপর এই লোকটা ঢোকার পরে আল্লাহ পাক কইব, জান্নাতীরা শোনো, তোমরা আজ থেকে চিরকাল জান্নাতে, আর কোনোদিন কেউ জাহান্নামেও যাবে না। জান্নাতীরা শোনো, তোমরা আজ থেকে চিরকাল জীবিত, কোনোদিন মরণ হবে না। জান্নাতি আর জাহান্নামী সবরে হাজির কইরা মাঝখানে দুম্বার আকারে আল্লাহ মরণকে জবাই দিয়া বলবে, যে যেখানে আসো চিরকাল থাকবা। মরণের জবাই হয়ে গেছে, মরণের মরণ হয়ে গেছে, মরণের মরণ ঘটাইয়া আল্লাহ পাক যার যার জায়গায় সেট করে দিয়ে দিবে। প্যারে হাজির, ওই সময় যে লোকটা জান্নাত পাওয়া যাবে আর চিরকাল জান্নাতি হবে। যা পাইছে জান্নাতে পাইছে, আর কোনোদিন আল্লাহ নিবে না, আর তারও কোনোদিন মরণ হবে না। ওই জীবনটার নাম হলো সফল জীবন। ঠিক কিনা জোরে কম? আর দুনিয়াতে আমরা যা পাইছি, হয় আমারে সাইরে যাইব, নাইলে আমি সাইরে যাওয়ান লাগবো। দুইটার একটা, হয় আমারে সাইরে যাইব, নাইলে আমি সাইরে যাওয়া লাগবো। কিন্তু জান্নাত আমারেও সাইরা যাইতো না, আর আমিও সাইরা যাইতাম না। আল্লাহ এক নাম্বার গুণ হলো যে নামাজের মধ্যে বিনয়ী ছিল, খুশু খুজু ছিল। এই সফল জীবনের মানুষগুলার এক নাম্বার গুণই ছিল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের ভিতরে সে বিনয়ী ছিল, খুশু খুজু তার অন্তরে ছিল। খুশু খুজু অন্তরের ভিতরে মন দেয়া সে নামাজ আদায় করেছি। প্রথমেই ছিল সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিছে। নবী বলতেছেন, নামাজি মানুষ যখন নামাজের ভিতরে দাঁড়ায় রে যুবক, নামাজের মধ্যে দাঁড়ানো মাত্রই শয়তান তার একদল স্পেশাল বাহিনী তার কাছে পাঠায় কয়, উস্কুর কাজা, উস্কুর কাজা, উস্কুর কাজা। ব্যবসার কথা মনে কর, চাকুরির কথা মনে কর, ফ্যামিলির কথা মনে কর, বাচ্চা কাচ্চার কথা মনে কর, লন্ডনের কথা মনে কর, আমেরিকার কথা মনে কর। এইভাবে বিভিন্ন জায়গার কথা শয়তানের স্পেশাল একটা বাহিনী তারে এইরকম ইয়াদ করায় দেয়। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় যেই মানুষ এই শয়তানের স্পেশাল বাহিনী থেকে ফিরে থাকা অনেক কঠিন। বহু মানুষ শয়তানের দুকায় পইরা নামাজের ভিতরে তার মনোযোগটা দোকানে নিয়ে নেয়। কেউ বা মনোযোগ তখন বিদেশে নিয়ে নেয়, কেউ মনোযোগ বন্ধুর দিকে নিয়ে নেয়, ঘরের দিকে নিয়ে নেয়। ঝামেলার কথাগুলি মনের ভিতরে ইয়াদ করায় দেয় শয়তান, সাথে সাথে তার মনটা চলে যায়। কিন্তু ভাইয়েরা, এমন কিছু নামাজি মানুষ আছে রে, মনটা নেওয়ার মাত্রই কিছুক্ষণ পরে আবার সে মনটা ফিরে আনে, সাথে সাথে তার ইয়াদ হয়ে যায়, হায় হায় আমি নামাজে দাঁড়াইলাম, এখন ঘরের চিন্তা নয়, এখন তো দোকানের চিন্তা নয়, সামনেই তো আমার মালিক, আমার মালিকের কুদরতি পা। না না না, আমি তো এই অবস্থায় আমার মনোযোগ অন্যদিকে দিতে পারি না, মনটা ফিরায় আনে। এই স্পেশাল বাহিনী আবার মনটা তার লইয়া যায়, আবার সে মনটারে ফিরায় আনে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, যেই মানুষটা এই অবস্থায় শয়তানের সাথে নামাজের ভিতরে এরকম যুদ্ধ করে, শয়তান তার মন ঘরে নিয়ে যায়, সে আবার ঘর থেকে নামাজে মন নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত খুশু খুজুর সাথে নামাজ পড়লে যে সব হইতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তারে দান করবে। আর আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে, যেই মানুষ মনটা একবার যদি দোকানে নেয়, আর নামাজের সালাম ফিরানির আগে মন দোকান থেকে বাইর করে না। এমন আসেনি না? এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর ধমক খাবে, ধমক। আল্লাহ তারে ধমক দিবে, বান্দা আমি আল্লাহ তোর সাথে নামাজে কথা বলতেছিলাম, মন তোর কোথায় ছিল, কোথায় ছিল? একটা বার যে গেল আর তুই ফিরে আনলি না। আল্লাহ সেদিন হাসরবাসী মানুষের সামনে এই মানুষটারে, নামাজি মানুষটারে আল্লাহ পাক ধমক দিবে, ধমক। ভাইয়েরা বন্ধুরা, নামাজের ভিতরে বলুন তো আমরা কার সাথে কথা বলি? আর একটু জোরে বলেন, কার? আসসালাতু মিরাজুল মুমিনিন।
এই যে রজব মাস চলতেছে, এই রজব মাসের ভিতরে নবীজি মেরাজে গিয়েছিলেন, নামাজ আল্লাহ পাক হাদিয়া দিয়েছিলেন, হাদিয়া এই নামাজ। আর নবী বলেছিলেন, আল্লাহ আমি তো তোমার সাথে দেখা করেছি, তোমার সাথে কথা বলেছি, কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে দেখা করবে, কেমন করে কথা বলবে? মেরাজে আল্লাহর কাছে যাইও আমার আপনার নবী আমার আপনার কথা বলে নাই। আল্লাহ পাক তখন বলছে, বন্ধু নামাজ নামক একটা ইবাদত দিয়ে দিলাম, ওই ইবাদতের ভিতরে আমি আল্লাহ তোমার উম্মতের সাথে কথা বলবো। আল্লাহু আকবার, জোরে কোন আলহামদুলিল্লাহ যখন বলা হয়, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা কোয়া মাত্র আল্লাহ কয়। কার প্রশংসা? কলিল্লাহ, আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সমস্ত গুণ অর্জন করি, বিশেষ করে নামাজের ভিতরে পুরাপুরি খুশু খুজু অন্তরে রাখা, এরকম ভাবে সফল মুমিন হওয়ার কার কার ইচ্ছা আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান।